আসানসোলের স্কপ গেট থেকে জুবলি মোড় পর্যন্ত ছিল কয়েকশো গাছ, কিন্তু রাস্তা চওড়া করতে গিয়ে তা সবই কেটে ফেলা হয়, কিন্তু এখনও পর্যন্ত একটিও গাছ লাগানো হয়নি। আর এবার শহর আসানসোলে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পৌর নিগম। আমরা নিয়েছি আসানসোল কর্পোরেশন থেকে, আমরা প্রতিটি পুরো আসানসোলটাকে মেন বাজার, বানপুর রোড, আমাদের স্যান্ডেল রোড, এই পুরোটাকে আমরা বানাবো। একজন এসেছিলেন, আমাদের এনজিও এসেছিলেন, তো উনি প্রায় 10,000 গাছের মতন আমাদের কাছে অ্যাপিল করেছেন, যেটা সুন্দরবন, যেটা আমরা এই রুমেলার টাইমটাতে যেটা আমরা আবহাওয়াবিদ যারা আছেন যেটা বলছিলেন যে সুন্দরবন আমাদের গাছ নষ্ট করে ফেলেছে আগের আয়লাতে, তো রুমেলাতে প্রচুর ক্ষতি করবে, সেটা আমরাও দেখেছিলাম এবং এনজিও যে কাজটা করছে তাতে আমরা বলেছি আসানসোল কর্পোরেশন এটাতে হেল্প করবে। শহর আসানসোলে গাছ লাগানোর পাশাপাশি সুন্দরবনে প্রায় 10,000 গাছ লাগাবে আসানসোল পৌর নিগম। আর পৌর নিগমের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আসানসোলবাসী। কর্পোরেশনের এই উদ্যোগ আমরা খুব সাধুবাদ জানাচ্ছি, কারণ কি আমাদের বানপুর রোডে অজস্র গাছ ছিল, সেই রাস্তা চওড়া হবার পর কাটা হয়েছে গাছ, সেই গাছ লাগানো হয়নি। এখন তাদের উদ্যোগ যে বানপুর রোডে গাছ লাগানো, শুধু বানপুর রোড নেই, সমগ্র কর্পোরেশনে গাছ লাগানো দরকার, বৃষ্টিপাতের জন্য দরকার। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যে উদ্যোগ নিয়ে যে সুন্দরবনে গাছ লাগিয়ে সুন্দরবনের ম্যানগ্রেভকে রক্ষা করবে, এটা তো ভীষণ ভালো উদ্যোগ। এটা আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের একটা অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গে আমাদের আসানসোল কর্পোরেশন সৃষ্টি করবে, এটা প্রত্যেকটা কর্পোরেশনেরই উচিত। আসানসোল শহরের পাশাপাশি সুন্দরবনে গাছ লাগানোর যে সিদ্ধান্ত আসানসোল পৌর নিগম নিয়েছে তা কবে থেকে শুরু হয় তা সময় বলবে। আমার শহর আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।